স্যার গাড়ির তেল শেষ হয়ে যাইছে, যে কোনো সময় গাড়ি খাড়াই যাব। কিরে পরশু দিনে না টাঙ্গি লোড করলাম, 2 দিনে তেল শেষ হয়ে গেছে নি? গাড়ির ইঞ্জিনে মনে হয় সমস্যা হয়ে গেছে, এটার লাই তেল বেশি টানের লাগছে। আচ্ছা সামনে পাম্পে খারাইস, আবার লোড করিলাম। এ তো পাম্প একখান দেখা যায়, তাইলে ইঞ্জিন তুমি ঢুকে এলাই। ঠিক আছে খারা, এই গাড়ির টাঙ্গি লোড করে দে। ঠিক আছে স্যার। পেট্রোল নেওয়ার পরে আর অফিসের সামনে নামাই দিস। ঠিক আছে। তুই অন স্কুলে যাই, বাচ্চা গুনের লই সোজা বাসা যাইস গই। এটা লই আপনি কোনো চিন্তা করিয়েন না। গাড়ির কি সমস্যা হইলো বুঝি না, এত তেল কনমুই যায়। ঘুরে গাড়াও তো তেমন করি না আমরা। এরকম সরল সোজা মালিক থাকলে আঙ্গু মতো ড্রাইভাররা লালে লাল শাহজালাল। ও তো আজ জাগা মতো আই গেছি। কিরে আজ যে কদ্দুর দিবি? কোম্পানির দিয়ে আজ আবার টাঙ্কি ফুল করে লইছে, আপনি আগের মতো অর্ধেক লইলন। গুড। কিরে তুই মালিকের হর এখান বুঝস কেন? একবার কই গাড়ির ইঞ্জিন বালানো, আবার কই অমুক পাম্পের পেট্রোল বালানো, যে টাইমে যা হারি এগেন কই বুঝ দিয়ে লাইন। তোরা কেন হারস? এগেন না করলে এই যুগে চলন যেত না তো। ৭৩,০০০ বেতন দেয়, এগুন দিয়ে চলন যায়নি কোন চাই। জিয়ানে ১২-১৩ হাজার টাকা বেতন হয় মানছে, ইয়ানে ১৭ হাজার টাকা এদের কাছে কম লাগের। ঠিক আছে, তো এই ১৭ হাজার টাকা এই সময় কি হয় কসাই? তোরা গোপনে আনি পেট্রোল আর কাছে বেশি যাবি, তো ওটা তোরা উসুল করে লইবি। এই যুগে হাঁটান খরচ করি না চললে টিকি থাকুন যাইতো না। আরেকটা সিদ্ধান্ত লইছি, মালিকের চাপ দিমু বেতন বাড়াই দিবেন লাই, নইলে কমু আই চলি যাই। এর হরে অটোমেটিক বেতন বাড়াই দিব। খাইছে বেতন বাড়াই দিলে তো এরকম আর তেল বেচতো না আর কাছে। কিরে তোরা এনে তো হোসে যার ১৭ হাজার টাকা বেতন, ১০ হাজার টাকা তেল বেচরি আর কাছে, ২৭-২৮ হাজার টাকা হয়। আর কিত্তু হয় না রে ভাই, তারপরেও পোষায় না। স্যার আপনারা একার কথা কইতাম। কি কইতি রে? জিনিসপত্রের দাম যে বাড়া বাইছে আর পোষান না, বেতন আরো বাড়াই দিতে হইব। আচ্ছা এ বছর যাক, সামনে জানুয়ারি মাসে তুন বেতন বাড়াই দিম। না আপনি অনেক বাড়াই দিতে হইব, আর এত ধৈর্য নাই। আশেপাশে খবর লই দেখছি তোর বেতন তুলনামূলক অন্য গুণে তুই নাই এনে বাড়াই দিয়ে। জিএনে ১২-১৩ হাজার টাকা দিয়ে ড্রাইভার হান যায়, হে জায়গা তোরাই ১৭ হাজার টাকা দিয়ে কম কইন দে দি। কইছে এই কইলে আপনি রিয়ানা সারি কইতেন না, আপনি নতুন ড্রাইভার চান। কইলাম তো জানুয়ারি মাসে তুন বেতন বাড়াই দিম। আর মতোই কে ড্রাইভার আর কোনাই হইব, চলি গেলে আবার ঠিকই ফোন দিয়ে আনাইব। থামেন আপনি, এই বেতনে আইয়া সারি কইতেন না, চলি যাইয়ের। আচ্ছা ঠিক আছে, তুই যখন থাকতিস আরই না তো আর কি রুম ধর ভাঙা মাসের বেতন লই যা। পত্রিকায় বিজ্ঞাপন লাগামু নতুন ড্রাইভারের লাই। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে নাকি একজন ড্রাইভার লাগবে, পত্রিকা দেখি আইছি। ওয়ালাইকুম আসসালাম, তোর নাম কি? আবুল কাসেম। তোমার লাইসেন্স কাগজপত্র সব ঠিক আছে নি? কত বছরের অভিজ্ঞতা আছে? জি স্যার, কাগজপত্র সব ঠিক আছে, আর ৭ বছরের ড্রাইভিং এর অভিজ্ঞতা আছে। ঠিক আছে বাবাজি, তোমার বেতন কত দিতে হইব কইয়ে লাও। আগে আর ড্রাইভিংটা দেখেন, তারপর আপনার পছন্দ হইলে বিবেচনা করে আর বেতন ধরিয়েন। ঠিক আছে, তোমার কথাবার্তা আর ভালো লাগছে, চলো আগে তোমার ড্রাইভিংটা একটু দেখিলই। চলবনি আর ড্রাইভিং? মোটামুটি চলে। তোমার বেতন কত হইলে তুমি খুশি হইবে? স্যার আপনি তো আগে ড্রাইভার রাখছেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি বিবেচনা করি যা ধরেন। থাকা খাওয়া আমার। আগের গাড়ি ১৭ হাজার টাকা বেতন দিতাম, তোমারও বরাবর দিমু, সামনের বছরে আবার বাড়াই দিব। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আর কোনো আপত্তি নেই। আরে কিল্লে খবর দিছে নিয়ে নে আইবেল লাই। কিরে তুই চাকরিতে জয়েন করলি, অন আলগায় দেখা করে গেলি না? আপনার লগে দেখা করার কামটা কি? তোর আগে কোম্পানিতে যতক্ষণ চাকরি করছে বেগুন আর কাছে তেল বেচতো ৮০ টাকা করে, তুই তো অন আইলি না। যা যাইব কোম্পানি যাইব, তুই আর আই বামফার। আল্লাহ মাফ করক, আল্লাহ আরে এই হারাম না খাবাক। হালাল টেয়া দি নুন ভাত খামু, তবু হারাম টেয়া দি মাছ গোস্ত খাইতেন না। এরকম নীতি লই চললে জীবনে কিছু করতে ইতি ন। যদি জীবনে কিছু করতে চাস এই রাস্তায় আয়, তাহলে অল্পতে বাই গাড়ির মালিক হবি। আর আয় তো কারো কাছে কইতাম না, তুই এত চিন্তা কর হরিকা। উপরের আল্লাহ তো সবকিছু দেখে, দেখেন বিজ্ঞানের একসময় হিসেব দিতে হইব। ওরে বা ওরে লেদা হোলার বুঝ দেখছো নি? আরে এই ২ নম্বরই কামের প্রস্তাব বাদ দিয়েন না, যদি দেন তাহলে কোম্পানির কাছে কই দিমু। অন নতুন নতুন তো বুঝো হরি না। তুই যখনই অভাবে উঠবি তুই পেট্রোলে চলে আইবি, তোর লাভ দরজা খোলা আছে। আই যত অভাবে হরি, তবু এই আরাম পথের টেয়া খাইতেন না। কিছুদিন পরে আগে টাঙ্কি লোড করলে ২-৩ দিনের বেশি যাইতো না, অন ড্রাইভার পাল্টানি লগে কি আর গাড়ির ইঞ্জিনও পাল্টি গেল নি। এরে কাশেম, টাঙ্কি লোড করছি যে না, যে কতদিন চলে রে? ৭ দিন শেষ হই ৮ দিন চলে, আরো ৩ থেকে ৪ দিন যাইব। তার মানে চোর এতদিন আর ঘরে আসছিল। কি রে বাবা, বালা সত্যি? আসসালামু আলাইকুম আব্বু, ভালো আছেন নি? আমুর কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ইরে বাবা আই তো ভালো আছি, তোর মা গানা ভালো নাই। আমুর কিছে? তোর মার রোগ একখান ধরা খাইছে, ডাক্তারে কইছে ৪ লাখ টাকা লাগবো।
আয় তো চোখে মুখে হত দেখিয়েন না অন আয় কিতাম আঙ্গ ওইরকম জায়গা নাই বেশি তোর মা চিকিৎসা করুম। যেটা বেতন হামু এটা দিয়ে কোনো রকম সংসারের খরচ চলবো। দরকার হইলে আর শরীরের কিডনি বেশি এলামু, তবুও মায়ের চিকিৎসা করামু। আব্বা আন্নে চিন্তা করিয়েন না, এটির ব্যবস্থা করি, আন্নারে ফোন দিলে আন্নে আম্মারে লই শহরে চলে যাইয়েন। কিরে বাবা, লাগে যে না যে 2 দিন টেনশন করো রে, বাড়িতে কোনো সমস্যা হয়েছে নি? আমার একটা রোগ ধরা গেছে, অন ডাক্তারে কইছে চিকিৎসা করাতে 4 লাখ টাকা লাগবো। আঙ্গো এমন কোনো জায়গা সম্পত্তি নাই যে এটা বেশি আম্মুর চিকিৎসা করামু। এর ভিতরে তোর কত ব্যবস্থা আছে? আর কাছে ফকট খরচের টিয়া ছাড়া আর কোনো টিয়াই নাই। জীবনে তো অনেক টাকাই খরচ করলাম, এরকম একটু সৎ হলা যদি উপকার করতে পারি আল্লাহও খুশি হইব। আচ্ছা তুই এত চিন্তা করিস, তোর মারে ঢাকা লইয়ান, হিগার চিকিৎসার ব্যবস্থা আয় করুম। স্যার আপনার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলতেন না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার মঙ্গল করুক। আর টিয়া এখন প্রতি মাসে মাসে আর বেতনের তুন কাটি রাখিয়েন। আয় কি টিয়া এগুন তোরে কাট বেল্লাই দিছিনি? তোর মাছ জায়গা তার মা অসুস্থ হইলে আয় কি চিকিৎসা করাইতাম না? তুই এত কথা কইস না, তুই আগে তোর মারে ঢাকা আনার তাড়াতাড়ি ব্যবস্থা কর। ঠিক আছে, আমি বাবারে আজ যে ফোন করি কই রাম্মুরে ঢাকা লই এবেল লাই।